নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি শীতের শাক পাতা দিয়ে পরোটা বানাবো। এখানে দেখুন মেথি শাক আছে, মূলো শাক, পালং শাক, ফুলকপি পাতা, ধনে পাতা ধুয়ে রেখেছি, খুব ভালো করে ঝিঝিরি করে কাটবো। এখানে নুন, চিনি, ভাজা মশলা, জোয়ান, কাঁচা লঙ্কা, আদা। ভাজা মশলা যে ধনে জিরে মৌরি যেটা থাকে সেই মশলাটা খুব ভালো করে কাটবো। আবার আঙুলটাও বাঁচতে হবে, যাতে আঙুলটা যাতে কেটে না যায় সেটাকেও খেয়াল রাখতে হবে। খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আঙুলটাকেও বাঁচাতে হবে, আঙুল বাঁচিয়ে কাটতে হবে। যতটা মিহিন করা যায় ততটাই টেস্ট। আর আমার ভিডিও এখন যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন। অনেক ধন্যবাদ। এগুলো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, খুব ভালো করে মাখবো। চটকাতে চটকাতে নিজস্ব জলটা দেখবেন বেরিয়ে আসবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। আর যদি বলেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে আমি ভীষণ খুশি হব। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো শেয়ার অবশ্যই করবেন। যদি মনে করেন একটু টক টক খাবেন, এক ফোঁটা লেবু রস দিতে পারেন বা একটু আমচুর পাউডার না দিলেও অসুবিধে নেই, এতেই বেশ ভালো হয় খেতে। এই শীতে না এগুলো খেতে ভীষণ ভালো লাগে, তাই না? রাত্রের খাবারটা যদি এরকম হয়, পরোটা, আচার, কেউ কেউ কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, যার যেটা পছন্দ, তরকারি দিয়েও খায়। এখানে আমার বেশ চটকে চটকে জল বার করে নিচ্ছি। দেখুন, আলাদা করে আমি জল দেবো না। এই যে আমি আটা তুলবো আর মাখবো। এটা আমার আটা ময়দা মেশানো আছে। পাঁচটা লেচি হয়েছে। যদি বেশি খান তো বেশি শাক পাতাটা বাড়িয়ে দেবেন। আর ওই জলেতেই মাখবেন, তার টেস্টটা খুব ভালো হয়, আলাদা করে জল দেবেন না। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার তেল দেবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। ভাজা আমার হয়ে গেছে, অপূর্ব গন্ধটাও বেরিয়েছে। ধন্যবাদ।